সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিল, যে ব্যক্তি পিতা মাতাকে মহব্বত করে না, ভালোবাসে না, আর যে ব্যক্তি মা বাপকে কষ্ট দেয়, মা বাপের কথার বাইরে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মা যদি কাউকে কোনো বদদুয়া দেয়, তো সেই বদদুয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাকে সেই মা তোমাকে দুনিয়ার মধ্যে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে এবং তোমাকে দুনিয়ার মধ্যে লালন পালন করেছে। লালন পালন করার পর তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাকে লালন পালন করার পরে কি করেছে, তোমাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে এবং তোমাকে দুনিয়ার মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়েছে। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাই মা যেহেতু তোমাকে পেটে গর্ভে রেখেছিল, তোমার বাপ তোমাকে দুনিয়ার মধ্যে কত কষ্ট করে তোমাকে ভালোবেসে তোমার পোশাকের জন্য, তোমার আহারের জন্য, তোমার মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য কত না কষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে বাপকে তুমি কষ্ট দাও, সে বাপ যদি তোমার জন্য যদি বদদুয়া করে দেয়, তো তুমি কি হয়ে যাবে? তুমি পাপী হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা বাবাকে যে মহব্বত করলো, যে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। কালেমা পড়া হয় না, এটা কে বলো? মেয়েটা ডাক বলেন, রাসূল গো, আপনি কিছু মনে করবেন না, এটা হলো আমার জন্মদিন, তার এটা হলো আমার লাল্লা জেলার একমাত্র সন্তান, আমি তাকে অনেক ভালোবাসতাম গো রাসূল, আমি তাকে অনেক স্নেহ মায়া মমতা দিয়ে তাকে ভালোবেসে মানুষ করেছিলাম গো রাসূল, কিন্তু সেই ছেলে আমাকে অনেক বড় কষ্ট দিয়েছে গো রাসূল, আমি আমার সন্তানকে আমি বদদুয়া দিয়েছি গো রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা, তোমার সন্তানের তরফ থেকে আমি ক্ষমা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছে, তখন মাটা ডাক দিয়ে বলছেন, ওগো নবী সাল্লাল্লাহু, আপনি বেয়াদবি হলে আমার বেয়াদবি হলে আমাকে ক্ষমা করে দিবেন গো রাসূল, কিন্তু আমি আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। কি করতে পারবো না? ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবারা শোনো, যাও, আমার সাহাবা যত বিনা কালেমা পড়ে মৃত্যুবরণ করবে, মৃত্যু যত নসিব হয় না, আমার সাহাবা এত কষ্ট যাচ্ছে, আমি আর সহ্য করতে পারি না, যাও তোমরা কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করে সাজিয়ে আগুন জ্বালিয়ে তোমরা আমার হাত পা বেঁধে তারা আগুনের উপর ফেলে দাও। সাহাবারা আগুন জোগাড় করলেন, কাঠ যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। হে বুরাতার ইসলাম, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি দুনিয়াতে জান্নাতের আশা করতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে রুজি রোজগারে যদি বরকত পেতে চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা বেশি বেশি করে মা বাপকে ভালোবাসো, বেশি বেশি করে মা বাপকে ভালোবাসতে পারো। মা বাপ যদি দোয়া করে দেয়, তো তোমার রুজিতে কোনোদিন কমতি পড়বে না, ঘাটতি পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমার বাপ মা দোয়া হচ্ছে কারেন্টের মতো, তোমার বাপ মা যে দোয়া করবে সেই দোয়াটা কাজে লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার একজন সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে কষ্ট দিয়েছিল। কি দিয়েছিল? কষ্ট দিয়েছিল। তো কষ্ট দেওয়ার কারণে কি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মুখ দিয়ে কালেমা নসিব হচ্ছিল না মৃত্যুর সময়, মুখ দিয়ে কালেমা নসিব হচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি কারণে নসিব হচ্ছিল না? তার মা তাকে বর দোয়া দিয়েছেন, সেই কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আলকামার মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা নসিব হয় না, বের হয় না, ছটপট ছটপট করে মৃত্যুর যন্ত্রণায় ছটপট করে। তো সাহাবাদের সম্মুখে খবর আসলো যে আলকামার মৃত্যু আমি ক্ষমা করে দেব। বিশ্বনবী ডাক দিয়েছেন, তার মা শোনার পর থাকতে পারবে না, তার মা শোনার পর চলে আসবে। দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ আমরা যাচ্ছি। যাওয়ার পরে আলকামার মাকে গিয়ে বলছেন, গো মা শোনো শোনো, তোমাকে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে।
তোমাকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, চলো। মেয়েটা বলে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটা দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাজির হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ডেকেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা শোনো, এই যে এটা যার মুখ দিয়ে কালেমা বের হয় না, এটা কে বলো? মেয়েটা ডাক দিয়ে বলেন, রাসূল গো, আপনি কিছু মনে করবেন না, এটা হলো আমার জনমৃত্যুখালী, তার এটা হলো আমার লাল্লা তোলার একমাত্র সন্তান। আমি তাকে অনেক ভালোবাসতাম গো রাসূল, আমি তাকে অনেক স্নেহ মায়া মমতা দিয়ে তাকে ভালোবেসে মানুষ করেছিলাম গো রাসূল, কিন্তু সেই ছেলে আমাকে অনেক বড় কষ্ট দিয়েছে গো রাসূল।